হয়েছিল, ঠিক আছে। এই কাকা লেট করলে না, এই যে কাস্টমারগুলো যদি লেট করে না খুব বিরক্ত লাগে। এটা মনে হচ্ছে আজকে আমি স্পিড লিমিট খেয়েছি র্যাপিডোতে। রাশ করারও দরকার নেই। হ্যাঁ, না না, রাশ চালাবো না, চাপ নেই। হ্যালো বন্ধুরা, নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। 10টা অর্ডার মারলে 185 টাকা দেবে। তো চলো দেখি, আজকে সোমবার তো তাই ইনসেনটিভটা একটু কম দিচ্ছে, নাহলে এমনি টাইমে ইনসেনটিভটা ভালোই দেয়, 300 টাকা মতো দেয়। তো আজকে একটুখানি কম আছে ইনসেনটিভ। তো হ্যাঁ, দাঁড়া ঘুরিয়ে নিতে হবে গাড়িটা। রাশ করারও দরকার নেই। হ্যাঁ, না না, রাশ চালাবো না, চাপ নেই। ভাই বলছে রাশ চালানোর দরকার নেই, আমি রাশ চালাই না। তো ভাই যাবে হচ্ছে হেরিটেজ কলেজ। তো মুকুন্দপুরের ভেতর দিয়ে নিয়ে চলে যাবো, এখান দিয়ে তো শর্টকাটই হয়, মানে বাইপাসটা ধরতে হয় না আর কি। তো ঠিক আছে, চলো ভাইকে নামাই। আর প্রথম অর্ডার আজকের, কটা হয় দেখি, আর যা হবে তোমাদের দেখাবো আজকে কত কি হচ্ছে আমার। প্রথম অর্ডারে আমায় দিল হচ্ছে 66, আর হচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও এই জায়গাটা থেকে বেরিয়ে তারপর দেখাচ্ছি। আমি আমার ওয়ালেটে রেখেছি হচ্ছে 337 টাকা। আমি কি করি, হচ্ছে তোমার, আমি ইনসেনটিভ মারার পরে ইনসেনটিভের যে টাকাটা থাকে সেটা আমি ওয়ালেটে রেখে দিই, ওইটাকে আমি ব্যাংকে ট্রান্সফার করাই না। আমি যখন র্যাপিডো মারি তখন হচ্ছে এবার উবের বলছি, র্যাপিডো তো একটা কমিশন কাটে, ঠিক আছে। যেমন এইটায় 7 টাকা কেটেছিল, ঠিক আছে। তো ওরকমই হচ্ছে, কি গাড়ি বন্ধ হয়ে গেল আমার, এই ক্লিপটা হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল ভাই। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি হচ্ছে ওয়ালেটে টাকা রাখি, ঠিক আছে, 350 টাকা আছে। এবার আমি এখন যে কদিন মারবো ইনসেনটিভের টাকাটাও জমবে, এইদিকে আমার এই ওয়ালেটের টাকা থেকে র্যাপিডোর টাকা কাটবে, ঠিক আছে। আমাকে এক্সট্রা করে দিতে হবে না, আমাকে যেটা ইনসেনটিভ দিচ্ছে সেই ইনসেনটিভের টাকাটা দিয়ে আমি র্যাপিডোকে টাকা দিচ্ছি, আর আমাকে কাস্টমার যেই টাকাটা দিচ্ছে সেটা ডাইরেক্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। এবার যারা অনলাইন করে সেই ব্যাপারটা আলাদা, তখন ওয়ালেটে যায় টাকাটা, আর কিছুটা কাটে, র্যাপিডো কাটে। পার্ক সার্কাস যাবো না, ঠিক আছে। হেভি অর্ডার দিচ্ছে, 4 কিলোমিটার পিক আপ পয়েন্ট। তো একটা অর্ডার পেয়েছি, তোমার 1.2 কিলোমিটার দেখাচ্ছে অর্ডারটা। তো চাই উনি কোথায় যাবে দেখি। লেট করলে না, এই যে কাস্টমারগুলো যদি লেট করে না খুব বিরক্ত লাগে। যাবো, চোরা ব্রিজের এখান থেকে তুললো, বাহ ভালো, নতুন রাস্তা আমি এটা চিনলাম আজকে আবার। এই অর্ডারটা একটুখানি বেশি দূরে অ্যাকসেপ্ট করে ফেললাম, একটা অর্ডার অ্যাকসেপ্ট করতে গিয়ে আর একটা অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছি, ক্যান্সেলও করছে না। আমি ভাবলাম যে হয়তো এই দাদাটা ক্যান্সেল করে দেবে, কিন্তু ক্যান্সেল করেনি। বলে এমনি টাইমে 90 বলছি 900 মিটারের মধ্যে থাকলেও ক্যান্সেল করে দেয়, এক একজন আছে। এরা 2 কিলোমিটারেও ক্যান্সেল করেনি। আমি ভুল করে অ্যাকসেপ্ট করে ফেলেছিলাম, আমার অফিসের যাওয়ার টাইম হয়ে এসছে, আর এইটা নিয়ে 3 নম্বর অর্ডার। আজকে 3টে অর্ডার মেরেছি এখনও পর্যন্ত। ছুটি থাকলে আরও অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, কারণ এবারে যেহেতু অফিস রয়েছে তো এই জন্য সব রকম অর্ডার আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, আমাকে বুঝে শুনে অর্ডারগুলো অ্যাকসেপ্ট করতে হয়। তো আর এইটা হচ্ছে আমি ভুল করে অ্যাকসেপ্ট করে ফেলেছিলাম। সোনারপুর যেতে হবে, সোনারপুর থেকে আসার টাইমে কোনো অর্ডার থাকে না, মানে অর্ডার কি বলবো, এদিকে যাওয়া এখন গলতি হয়ে গিয়া মেরে সে। আজকে মনে হয় না রোদ উঠবে, পুরো ওয়েদারটাই এরকম থাকবে মনে হচ্ছে। ওয়েদারটা এত বিচ্ছিরি, কখনো গরম পড়ছে মারাত্মক,
ঠিক আছে, কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদার পুরো চিল, এই করে সবার শরীর খারাপটা হয়। আমার আগে কিছুদিন আগে ঠান্ডা লেগেছে। একটা মনে হচ্ছে আজকে আমি স্পিড লিমিট খেয়েছি র্যাপিডোতে, কারণ আমার গাড়ি 70-এর ওপরে ছিল এক্ষুনি কিছুক্ষণ আগে, ক্যামেরা বন্ধ ছিল। কাস্টমার নিয়ে হচ্ছে যদি আমি 60 আপ করি তাহলে স্পিড লিমিট ঢোকে। স্পিড লিমিট খেলে কি কিছু হয় জানি না আমি, হতেও পারে না হতে পারে, তাই না। যদি কেউ জেনে থাকো কি কিছু হয় কি না আমাকে একটুখানি কমেন্টে জানিও তো, যে র্যাপিডোতে স্পিড লিমিটের ওয়ার্নিং খেলে যে কোনো প্রবলেম হয় কি হয় না। আজকে মনে হয় মাধ্যমিক পরীক্ষা আছে নিজের। আমি দেখছিলাম মাধ্যমিক পরীক্ষার রুটিনটা, ঠিক আছে। অঙ্ক পরীক্ষার আগের দিন আগে 3 দিন ছুটি, ঠিক আছে। আর আমাদের বেলায় 1 দিন ছুটি থাকতো, শনিবার হয়। ইংলিশ পরীক্ষাটা শনিবার হতো, আর রোববার দিন ছুটি দিয়ে সোমবার দিন হচ্ছে অঙ্ক পরীক্ষা। এদের কতদিন ছুটি ছিল? 3 দিন ছুটি ছিল এদের অঙ্ক পরীক্ষার আগে। বিশাল ফেসিলিটি এদের। এখন মাধ্যমিক দেওয়ার পরে 11-এ ওঠার পরে দিচ্ছে, ফোন দিচ্ছে, ফোনের জন্য টাকা দিচ্ছে, ফোন দিচ্ছে না, ফোনের জন্য। আমাদের টাইমে ছিল না এইসব কিছু। আর এখনকার মাধ্যমিকের স্টুডেন্টরা আমি দেখছিলাম, মাধ্যমিকের স্টুডেন্টরা যায় হচ্ছে বাইক নিয়ে পরীক্ষা দিতে। আমাদের টাইমে আমরা অটোয় যেতাম, ঠিক আছে, বা সাইকেল। আমি মাধ্যমিকের সময় সাইকেল নিয়ে যাইনি, এইচএসের সময় গেছিলাম, সাইকেল নিয়ে গেছিলাম। আমাদের পুরো একটা গ্রুপ যাওয়া হয়েছিল, ঠিক আছে। এ কাকা কে রে, হুটাক করে ঢুকে যাচ্ছে, এক্ষুনি চলে যাচ্ছিল বাইকের টাকায়, ঠিক আছে। হ্যাঁ কি বললাম, স্পিড লিমিট খাবো 64। আজকে 3টে অর্ডার মেরেছি, ঠিক আছে। 1:30 থেকে এখন বাজে 10:30। 3টে অর্ডার মেরেছি, আমার 250 টাকা মতো ইনকাম হয়েছে এখনো পর্যন্ত। এবার কেসটা হচ্ছে এইখান থেকে তো অর্ডার পাবো না, আমাকে তো গাড়ি পুরো খালি গাড়ি নিয়ে যেতে হবে ওইদিকে। এটাই হয়ে গেছে এইদিকে সমস্যা, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, টাইম হয়ে গেছে অফিস যাওয়ার, মানে লেটই হয়ে গেছে। আমি সোনার প্রোডাক্টটা যদি না অ্যাকসেপ্ট করতাম ভালো হতো, মানে আমি তো ইচ্ছা করে অ্যাকসেপ্ট করিনি, বুঝতে পারিনি হট করে যে ওইটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। যাই হোক, পুরো লস খেয়ে গেলাম, ঠিক আছে। ওই দিক থেকে অর্ডার নেই। সো হ্যালো, তো অফিস তো ছুটি হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর তোমাদের যেইটা বলার ছিল সেটা তো বলা হয়নি তখন, কারণ আমার লেট হয়ে গেছিলো, এই জন্য আমাকে অফিসে তাড়াতাড়ি ঢুকতে হয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পারবে আমি কত টাকা কি করেছি, তাও আমি বলে দিচ্ছি যে 248, হ্যাঁ 248 কি 245 হয়েছে আমার ইনকাম আজকে। তার মধ্যে একটাই কমপ্লিট করতে বলেছি, আরগুলো করতে পারিনি, কারণ একজন দেরি করে দিয়েছে, লেট করিয়ে দিয়েছে। আর একজন তো ওই অর্ডারটা আমি ভুল করে, সোনার অর্ডারটা ভুল করে ধরেছিলাম, ওইখানে অনেকটা টাইম চলে গেছে, আমাকে পুরো ফাঁকা গাড়ি আসতে হয়েছে। তো এইটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে আজকে, নাহলে 8 হতো, ঠিক আছে। এমনি টাইমে আমার হয় 300-350 টাকা হয়। আমি কাজ করেছি হচ্ছে 9টা থেকে, ঠিক আছে, 9টা থেকে 10টা অবধি ধরো, কারণ আমি তারপরে আর অর্ডার মারিনি। ওই 20 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আর হচ্ছে তোমাদের হচ্ছে ইনকাম তো তোমরা দেখতেই পেলে, ওই 250 টাকা মতো হয়েছে, ঠিক আছে। অনেকে আছে টিপস দেয়, তো সব মিলিয়ে 250 টাকা হয়েছে। আমার 50 টাকার মতো তেল গেছে, আর ইনকাম হয়েছে আজকে আমার 200 টাকা, ঠিক আছে, 20 কিলোমিটার গাড়ি চালিয়ে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নতুন দিনের সাথে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।